বহু ইমাম খতিবের চাকরি যাওয়া রিসার্চ করেছি আমরা দেখেছি যত কুতুবরা বিভিন্ন জায়গায় বসবাস করে, কিছু কুতুব আছে ওলামায়ে কেরাম দেখবেন কাতারে কাতারে তার পিছে ঘুরতেছে। কেন? কারণ তার কাছে চাকরি আছে। কি আছে? অ্যাভেলেবল চাকরি তার কাছে আছে, অ্যাভেলেবল মসজিদ আছে তার কাছে। আপনি চাকরি পাচ্ছেন না, ওই হুজুরের কাছে যান, উনি আপনাকে একটা ইমামতি দিয়ে দিতে পারবেন। কেন জানেন কিভাবে? আসেন, তিনার কাছে মসজিদ কমিটি যায় ইমামের বিরুদ্ধে বিচার দিতে, যে হুজুর আমাদের ইমাম এমনে হেমনে, এই সেই, তার এই অপরাধ। উনার উচিত ছিল, উনি তো ইমামদের প্রতিনিধি, ইমামদের মুরব্বী। এই আলেমগুলো কি করে জানেন? যখন মসজিদ কমিটি বিচার নিয়ে আসে, তার উচিত ছিল ইমাম সাহেবের বক্তব্যটাও শোনা। তিনি করেন আহা, মসজিদ কমিটিকে বলতেছে আহা তাই নাকি, এটা তো ঠিক না, এটা তো ঠিক না, বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দেন। উনি বাদ দিয়া, এখন জায়গা কিন্তু খালি, একটা তারাইছে না, জায়গা কিন্তু কি হয়েছে? খালি হয়েছে। খালি হওয়ার পরে এখন উনি এখানে বসাবেন তার খলিফা অথবা তার ছাত্র অথবা তাকে যারা তেল মালিশ করে এই টাইপের একজনকে তিনি বসাবেন। আর এই পদটা দখল করার জন্য কিছু মৌলবী তরুণ আলেমরা তার পিছে পিছে ঘুরে, জানে যে ওনার কাছে তেল আছে। কি আছে? ওনার সাথে সম্পর্ক রাখলে, ওনার খলিফা হলে কি পাওয়া যাবে? ইমামতি পাওয়া যাবে। কিছু বক্তা ঘুরে ওনার সাথে সম্পর্ক রাখলে, ওনার খলিফা হলে মাহফিল পাওয়া যাবে। আল্লাহর কসম, আমার কথা যদি মিথ্যা হয়, এই জুলুম, এই অন্যায়, কেউ কথা বলেন এগুলোর বিরুদ্ধে। আপনারা মনে করেন যে শুধু কমিটির দোষ, শুধু কমিটির দোষ ইমাম বিদায় করার পিছনে? মোটেও না। কমিটির যদি 10% থাকে, 90% এই মৌলবীগুলার ইনভেস্টিগেশন করেন, তদন্ত করেন, আমার সামনে চ্যালেঞ্জে আসেন। আমি আর আমার মহাসচিব মহোদয় যে এক কুতুবে আজমের সামনে বসে আছি এক দরবারে, তিনার কাছে এক কমিটি ফোন দিছে আমাদের সামনে যে ইমাম সাহেব এই সেই। আমরা আশ্চর্য হয়ে গেছি, জাতির রাহবারেরা। তিনার উচিত ছিল বলা, ঠিক আছে ইমাম সাহেবকে নিয়ে আপনি আমার দরবারে আসেন, উভয় পক্ষ থেকে শুনে প্রথমে ইমামকে একটা নোটিশ করতে পারেন, কিছু নসিহা করে দিতে পারতেন যে ইমাম সাহেব যাক, আপনার বিরুদ্ধে কমিটি সভাপতি সেক্রেটারি হিসেবে এই অভিযোগ করছে, আজকে থেকে আপনি ইসলাহ হন, ভালো হয়ে যান, বা এগুলো আর করবেন না। একটা সুযোগ তো তাকে দেওয়া উচিত। কি বলেন? উনি তো চুরি করে নাই, উনি নারী কেলেঙ্কারি নেই, ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ অপরাধ নাই, ওনার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি নেই, তাহলে কেন ওই বুজুর্গ, কি বলবো, কিসের বুজুর্গ, নাম কাও আসতে বুজুর্গ, তিনি বললেন বেজুর্গ, তিনি বলেন দেখছো অবস্থা, বের করে দেন, বের করে দেন, বের করে দেন, এসব শয়তান মসজিদে থাকা ঠিক হবে না, এদেরকে রাখা ঠিক হবে না। এবং উনি বলেছেন যে আমাদের কাছে তথ্য আছে সে ইসরায়েলের দালাল। দেখছেন অবস্থাটা? আমরা খুব আশ্চর্য গেলাম। এই হলো অবস্থা। আমি জানি না দেবিদ্বারে আছে কিনা, যদি দেবিদ্বারে কোনো এই ধরনের সুফা কুতুব থাকেন সাবধান হয়ে যান। আজকে থেকে এখানে ঢুকছে শাহানা সাহাবা, ঠিক নেই? ঢুকছে না? কোন কুতুব মানবো না, কোন পীর শাইখুল হাদিস দেখার টাইম নাই। সাধারণ আলেমদের বাল বাচ্চার রিজিকের প্লেটে যদি আপনি লাথি মারেন, আপনার সাথে শাহানা সাহাবা মোকাবেলা করবে। সাধারণ আলেমরা বাপ পায়রা খাইতে 1 মাস পর্যন্ত কষ্ট করে মাদ্রাসায় পড়ায়, মসজিদে খাটে, টাকার অভাবে তার বাল বাচ্চাকে ডাক্তার দেখাইতে পারে না, মায়ের ওষুধ কিনতে পারে না। একই মাদ্রাসার মুহতামিম আপনি, একই মাদ্রাসার শাইখুল হাদিস আপনি, আপনার রমরমা অবস্থা, কোটি কোটি টাকার মালিক আপনি। এগুলো বন্ধ করতে হবে। আমার বক্তব্যে যদি কারো মনে আঘাত লাগে, আমার কিছু করার নাই, আমাকে হক কথা বলতেই হবে। আমি দেখেছি কোন জায়গায় যদি এরকম হয় যে একজন সাধারণ ইমাম সাহেবকে বিদায় করে দেওয়া হয়েছে, ওই বিদায়ের পেছনে নাটের গুরু হলো কোন কুতুবে আজম,
যখন ওই কুতুবে আজমকে আমরা চ্যালেঞ্জ করি, তার বিরুদ্ধে রুখে দাঁড়াই, তখন তার ছাত্র আছে না, যদি তিনি 30 বছর শাইখুল হাদিস থাকে, তার ছাত্র হলো কমপক্ষে 3000। একটা কথা, তার খলিফা আছে, তার এই আছে সেই আছে, সবাই আমাদের বিরুদ্ধে লাগে। ফেসবুকে লেখে শামীম মজুমদার খারাপ, শানে সাহাবা খারাপ। আল্লাহর কসম, পুরো দুনিয়াও যদি উল্টে যায়, যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত শুধু আম জনতা আলেমদের ক্ষতি করলে আমরা লড়াই করবো, বিষয়টা এমন নয়। কোন কুতুবে আজম যদি নেক্সট শুরুতে সাধারণ ইমাম, খতিব, মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষকদের সাথে আঘাত করেন, তাহলে আপনার সাথে আমাদের খেলা হবে।